হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হলো গিয়ে 31 ডিসেম্বর। তো আমি ঘুম থেকে উঠে এসে পড়েছি ছাদে। আর ছাদের কন্ডিশনটা দেখো তোমাদেরকে, মানে ছাদের ওয়েদারটা দেখাচ্ছি, আমি ছাদের থেকে ওয়েদারটা দেখাচ্ছি। এই দেখো গাইস, ওয়েদারের অবস্থা দেখো, পুরা কুয়াশা হয়ে আছে, পুরা মেঘে সব ঢেকে আছে। রাস্তা বেরোলে মানে আরো বোঝা যাবে ভালো করে। এখান থেকে দেখো ভালো করে বুঝতে পারবে তোমরা। পুরা মেঘ হয়ে আছে, এখন বাজে সকাল 9টা আর এখন এত মেঘ, পুরা মেঘ। তো আজকে ব্লগটা কি হতে চলেছে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো আজকে লাগে যেহেতু 31 ডিসেম্বর, তো আজকে ব্লগটা হবে ফুল অন মস্তি ফুর্তি। মানে আমি আজকে 31 ডিসেম্বরে মানে কি করব, কি খাবো, মানে ডেইলি ব্লগটা শেয়ার করবো আজকে তোমাদের সাথে। মানে আমি সারাটা দিনে কি করলাম, কি ফুর্তি করলাম, এনজয় করলাম, কি না কি করলাম। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা আজকে 31 ডিসেম্বরে কি কি করবে, কি করছো বা কি হচ্ছে প্ল্যানিং, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আমি জাস্ট ঘুম থেকে উঠে এসেছি ছাদে। তো চলো মুখ হাত ধুয়ে নিই, ব্রাশ করে নিই, তারপর যাচ্ছি আমি রান্নাঘরে ব্রেকফাস্টটা বানাতে। তো চলো যাওয়া যাক। A few moments later. আমি মুখ হাত ধুয়ে এসে পড়েছি রান্নাঘরে আমার ব্রেকফাস্ট বানাতে। তো আজকে আমি বানাবো চাউমিন। তো এখান থেকে বের করে নিলাম 1 প্যাকেট চাউমিন, আর এখানে আমি গরম জল অলরেডি আগে বসিয়ে দিয়েছি। তো আজকে বানাবো চাউমিন। তো চাউমিনটা যেহেতু আমি ডিম দিয়ে বানাবো, তো এটার মধ্যে আলু পেঁয়াজও তো লাগবে। তো চলো এখান থেকে একটা পেঁয়াজ বের করে নিচ্ছি, আর নিয়ে নিই একটা আলু বের করে। এত বড় আলু তো লাগবে না, তো ছোটো আলু নিয়ে নিই। তো যেহেতু আমি একলা খাবো তো এত বড় তো লাগবে না। তো চলো এগুলোকে ছুলে নিই। আর এখানে মা সবজি সব বের করে রেখেছে। তো যেহেতু এখানে কাটাকাটি হবে, আজকে নিউ ইয়ারের রান্নাবান্না হবে, মানে 31 ডিসেম্বর রান্নাবান্না হবে। আর তো চলো কেটে ফেলি। আজকে চাউমিনের জন্য আমি ব্যবহার করছি এই সসটা, শেজওয়ান কুকিং সস। তো এই যে দেখো সসটা দিয়ে দিলাম। এই সসটা দিলে কি না একটা আলাদা ফ্লেভার আসে, মানে একটা আলাদাই টেস্ট আসে, ঝাল ঝালও লাগে, খেতেও ভালো লাগে। তো লিঙ্ক চাইলে আমি তোমাদেরকে নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখো এই সসটা। A few moments later.
তো তারপরে দেখো বন্ধুরা আমার ব্রেকফাস্ট কমপ্লিট, এখানে বানানো কমপ্লিট। তো বানিয়ে ফেলেছি, একটু কড়াইশুঁটি দিয়েছি উপর দিয়ে। তো যেটা ভিডিওতে দেখানো হয়নি, মানে ভুলে গেছিলাম, তো পরে দিয়ে অ্যাড করেছি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। ওখানে আমি ব্রেকফাস্টটা করবো। তো করার পরে আমি একটু সবজি কাটবো, যেহেতু আজকে মা পোলাও করবে, তো মাংস চিকেন হবে, তো আমার কিছু সবজি কাটতে হবে। তো সবজি কাটার পর আমি করবো স্নান। তো আমি চুলের অবস্থা দেখতে পাচ্ছি মানে খারাপ হয়ে আছে, জাস্ট ঘুম থেকে উঠেছি, স্নান করিনি। তো স্নান করে একটু ফ্রেশ হবো আর তো চলো এখন ব্রেকফাস্টটা করে নিই, তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে। A few moments later. ব্রেকফাস্ট করার পর দেখো এখানে আমি পেঁয়াজগুলোকে ছুলে নিলাম, ছুলে এখানে গামলাতে দিয়ে দিচ্ছি। এখানে হলো গিয়ে ফ্রেশ থাকবে, মানে ধুয়ে উঠাবো। আর হলো গিয়ে এখন কাটছি ক্যাপসিকাম, আর এখানে প্যাকেটে আরও অনেকগুলো ক্যাপসিকাম আছে। তো যেহেতু আজকে চিলি চিকেন হবে, তো এই জন্য ক্যাপসিকাম কেটে নিচ্ছি। আর হবে মাছের কালিয়া, তো এই জন্য পেঁয়াজ অনেক বেশি করে কেটেছি। আরও যদি লাগে, মা যদি বলে যে আরটু লাগবে, তো আরটু পরে দিয়ে কেটে নেবো। তো চলো এখন ক্যাপসিকামটাকে কেটে ফেলি। A few moments later. তারপরে দেখো আমার ক্যাপসিকাম কাটা হয়ে গেল, আর এখানে তো পেঁয়াজ কেটেই ফেলেছি। আর ক্যাপসিকামের মধ্যে বন্ধুরা দেখো, তোমরা যদি চিলি চিকেন বা কিছু যদি বানাতে চাও, তো ক্যাপসিকামের মধ্যে থাকে দুই রকমের। একটা হলো গিয়ে এরকম টাইপের থাকে, একটা হলো গিয়ে এই টাইপের থাকে ক্যাপসিকাম। তো তোমাদেরকে বলে দিচ্ছি, দেখো তোমরা যারা যারা ঝাল খেতে পছন্দ করো, তারা হলো গিয়ে এই টাইপের ক্যাপসিকামটা নিতে পারো। এটা হলো গিয়ে চারকোনা ক্যাপসিকাম, এই টাইপের ক্যাপসিকামটা নিতে পারো। আর তোমরা যারা একটু মিষ্টি একটু চিলি, যে একটু সুইট টাইপের ফ্লেভার পছন্দ করো, তাহলে হলো গিয়ে এরকম চিকনা এই ক্যাপসিকামগুলো ব্যবহার করবে। এটা হলো গিয়ে একটু মিষ্টি ফ্লেভার থাকে, আর এটা হলো গিয়ে একটু ঝাল ফ্লেভার থাকে। মানে দুইটা আলাদা আলাদা ফ্লেভারের ক্যাপসিকাম বিক্রি হয় মার্কেটে। তো তোমরা বুঝে বুঝে কিনে নিও, একটা চিকনা টাইপের হয়, একটা মোটা টাইপের, একটা ঝাল, একটা মিষ্টি। তো তারপরে দেখো আমি এখানে আমার গরম জল বসিয়ে দিয়েছি স্নানের জন্য। আর এখানে হলো গিয়ে আমি বের করে রেখেছি ফ্রিজের থেকে মাছ, যেহেতু আজকে মাছের কালিয়া হবে। তো এখানে পাপা এনেছে কাতলা মাছ, তো কাতলা মাছের কালিয়া হবে। তো যেটার জন্য পেঁয়াজ তো ছুলে রেখেছি, আর করবে হলো গিয়ে ক্যাপসিকাম কেটে রেখেছি, যেটার জন্য হবে হলো গিয়ে চিলি চিকেন। তো চলো আমি আমার স্নানটা করে ফেলি। 2 hours later. তো বন্ধুরা 2025টা শেষই দেখতে গেলে, আজকে হলো গিয়ে 31 ডিসেম্বর। তো কালকের থেকে শুরু হয়ে যাবে নতুন বছরের নতুন প্রথম দিন, ফার্স্ট জানুয়ারি 2026। তো 2025টা আমি জানি না কার কীরকম গেছে, কারো ভালো গেছে, তো হয়তো কারো খারাপ গেছে। বাট ম্যাক্সিমাম আমি যতটুকু দেখেছি, মানে ইনস্টাগ্রাম রিলসে বলো বা ফেসবুক রিলসে বলো, আমি প্রায় মানুষকে দেখেছি 2025টাকে গালি দিতে। কেউ তো বলছে এটাকে অভিশপ্ত বছর, কেউ বলছে বহুত খারাপ বছর, মানে বহুত কিছু বলছে, মানে এরকম র্যান্ডম দেখেছি, আমি বহুত দেখেছি এগুলো। তো দেখো 2025টা আমি বলবো না যে আমার খুব ভালো গেছে করে। তো 2025টা আমারও মানে মানে কী বলবো, আর আমি 2025টাকে খারাপও বলবো না যে আমার খারাপ গেছে করে। 2025টা যখন শুরু হয়েছিল, তো মানে স্টার্টিংটা মানে আমি তো মনে মধ্যে বহুত এক্সাইটমেন্ট ছিল যে কী হবে কি না হবে করে। তো এক্সাইটমেন্ট সবারই থাকে নতুন বছর নিয়ে, আমারও ছিল। তো 2025টায় যদি আমি আমার লাইফে এক্সপিরিয়েন্স যদি বলি, 2025টা যখন শুরু হয়েছে, তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল সব কিছু মানে 4টা মাস আমার লাইফে ভালো ছিল। মে মাসের থেকে আমি একটু গড়বড়ি টাইপ দেখেছি, মানে একটু প্রবলেমেটিক টাইপ গেছিলো বছরটা। তারপরে হলো গিয়ে জুন জুলাই তো বহুত খারাপ গেছে। জুন জুলাই মানে ডিপ্রেশন, অ্যাংজাইটি, আমার হেলথ ইস্যুস হয়েছে। হেলথ ইস্যুস মানে মে মাসের থেকে শুরু হয়েছিল। জুন জুলাইতে সিভিয়ার হেলথ ইস্যুস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, প্যানিক অ্যাট্যাক, মানে বহুত কিছু হয়েছে। এরকমও দিন কাটিয়েছি আমি 2025-এ, মানে জুন জুলাই দিকে, যে আমার ইমোশনাল শাটডাউন হয়ে যেত। মানে কাঁদতে কাঁদতে হঠাৎই ঘুমিয়ে পড়তাম, মানে এত বেশি ইমোশনাল হয়েছে, তুমি কাঁদতে কাঁদতে হঠাৎই ঘুমিয়ে পড়ছি। আমি কখন মানে তারপর ঘুম থেকে যখন উঠছি, তখন মনে হচ্ছে আরে আমি ঘুমিয়ে পড়লাম, আমি কেমনে ঘুমিয়ে পড়লাম, মানে মানে আর কী বলবো, মানে মেন্টাল কন্ডিশন আমার মেন্টাল কন্ডিশন আর আমার ইমোশনাল কন্ডিশনের মানে 12টা বেজে গেছিলো। ইমোশনাল হেলথ আর মেন্টাল হেলথের মানে কন্ডিশন খারাপই হয়ে গেছিলো। আর প্লাস আমার হেলথ ইস্যুসও ছিল, মানে আমার হেলথ ইস্যুসটা একটু মাইনর ছিল, বাট মেজর ইস্যুস ছিল আমার ডিপ্রেশন, অ্যাংজাইটি, এগুলো তো মেজর ইস্যুস ছিল, মানে ইমোশনাল হেলথ, মেন্টাল হেলথ বলতে পারো। আগস্ট অব্দি সিচুয়েশনটা ঠিক ছিল না। সেপ্টেম্বর মাসটা একটু বেটার ছিল দুর্গাপূজার টাইমটাতে। অক্টোবর মাসটা নর্মাল ছিল, কালী পুজোর টাইমটাতে নর্মাল। দেন নভেম্বর মাসটা অতটা ঠিক যায়নি। আর ডিসেম্বর মাসটা একটু ঝগড়াঝাটি গেছে, একটু ফ্যামিলির সাথে একটু কেউ ঝগড়াঝাটি গেছে। তো দেখো 2025টাকে আমি বলবো না খারাপ গেছে একেবারে বছরটা, তো আমার বছরটা আমার জন্য ভালোই গেছিলো। ভালো কি এখন ভালো কেন, যেহেতু ভালো দেখো
ভালো হলেও 2025-এ আমি বহুত জোর মানে মানুষের রং দেখেছি, মানে মানুষের বলে আসলিয়ত, আসলি চেহারা, আসলি রং। তো 2025-এ আমাকে মানুষের আসলি রং, আসলি চেহারা দেখিয়েছে মানুষের, যাদেরকে আমি নিজের ভাবতাম তারা আমার কোনো নিজের ছিলই না, যাদেরকে আমি ভাবতাম আমার ক্লোজ ফ্রেন্ডস হলো, আমার ফরএভার থাকবে, সে তারা হলো গিয়ে চিট করেছে, তাদের হলো গিয়ে ডুপ্লিকেট চেহারা আমি দেখতে পেরেছি, তাদের হলো রং, আসলি রং, মানে মুখোশটা টেনে ছিঁড়ে ফেলেছে ভগবান আমার সামনে। তো আমি তাদের আসলি চেহারা দেখতে পেরেছি। আমার অনেক ফ্রেন্ডস ছুটে গেছে, মানে যাদের সাথে আমার নর্মাল মানে কন্টেক্সট ছিল, মানে অনেক অনেক আমার, মানে সেটা নিয়ে কোনো আফসোস নেই, গেছে গিয়ে চলে গেছে, তারা হয়তো আমার ফ্রেন্ডস ছিলই না, এই জন্য হয়তো ভগবান নিয়ে গেছে। আমি যাকে ভালোবেসেছিলাম, 2 বছর রিলেশনশিপ ছিল, সে আমাকে চিট করেছে 2025-এ। চিট মানে খুব খারাপভাবে চিট হয়েছে আমি, মানে তার জন্য আমি বহুত সিভিয়ার অ্যাংজাইটি ইস্যুস, বহুত কিছু ফেস করেছি তার জন্য। আমার মানে ফ্যামিলির থেকেও গালি খেয়েছি, বহুত কান্দাকান্দি, বহুত কিছু হয়েছে, বহুত কিছু। বাট আমি এখন 2025-এ লাস্টের দিকে দাঁড়িয়ে আমি মনে করি যা হয়েছে ভালোর জন্য হয়েছে। যদি পার্সনটা আমার লাইফে থাকতে হতো আমার জন্য হয়তো মেবি ভালো হতো না, বিকজ দেখো আমি মনে করি কেউ যদি তোমার লাইফে যদি থাকার থাকে না, সে থাকবে, সেই নো ম্যাটার ওয়ার্ড, সে যে করেই হোক না কেন সে থাকবেই তোমার লাইফে। আর কেউ যদি না থাকে না, সে কিছুতেই থাকবে না, তুমি যতই জি করে নাও তার জন্য, সে কোনোদিনও থাকবে না। তো তার যে আমি আসলি চেহারা যে দেখতে পেয়েছি 2 বছর আমি একসাথে থেকে, যে ও আমাকে যে চিট করলো, চিট করতে পারলো অন্য মেয়ের সাথে, যে রিলেশনশিপে গিয়ে, মানে আমি বহুত কিছু দেখেছি, আমি অন ক্যামেরা বলতে পারবো না ওর সাথে, আমি বহুত কিছু দেখেছি ওর গার্লফ্রেন্ডের সাথে, তো যাই হোক আমি বলবো না এখন অন ক্যামেরা। তো আমি যে আসলি চেহারা দেখতে পেরেছি, একটা মানে ডাবল ফেস মানুষ দেখেছি, মানে শুধু ও না, এরকম অনেক মানুষ দেখেছি। তো আই এম ভেরি গ্রেটফুল, আমি ভগবানকে অনেক থ্যাংক ইউ জানাই, আমি ইউনিভার্সকে অনেক থ্যাংক ইউ জানাই যে আমাকে আসলি চেহারা দেখিয়েছে, মানুষের আসলিয়ত দেখিয়েছে। তো দেখো এখন 2025টাকে যারা খারাপ ভাবছো, যে খারাপ গেছে, বয়ফ্রেন্ড চলে গেছে, ফ্রেন্ডস চলে গেছে, তো আমি মনে করি অ্যাকর্ডিং টু মাই এক্সপিরিয়েন্স, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাকে যদি বলি, তো 2025টা একেবারেও খারাপ ছিল না। এটা এরকম একটা বছর ছিল যে তোমার লাইফের থেকে হয়তো খারাপ জিনিসকে সরিয়ে দিয়েছে, তোমার লাইফের থেকে গার্বেজ, কুড়া কাচরা, জাবরা যা ছিল, মানে যত নেগেটিভ মানুষ ছিল, যারা তোমার ভালো দেখাতো, বাট মানে তোমার মুখের সামনে অন ফেস দেখাতো ভালো, বাট ভালো ছিল না, হয়তো ভালো বয়ফ্রেন্ড ছিল না, হয়তো ভালো পার্টনার ছিল না, গার্লফ্রেন্ড ছিল না, হয়তো ভালো বেস্ট ফ্রেন্ড ছিল না, হয়তো ভালো ফ্রেন্ডস ছিল না, এরকম যারা লাইফের থেকে 2025-এ চলে গেছে, আমি মনে করি ভগবান যা করে ভালোর জন্যই করে। আর চলে গেছে যারা, তাদেরকে নিয়ে আফসোস করবে না, যেহেতু 2026টা হতে পারে হয়তো লাইফে নতুন কেউ আসবে, হয়তো নতুন ফ্রেন্ডস আসবে, হয়তো নতুন ভালো জিনিস আসবে। তো যারা মানে ইনস্টাগ্রামে রিলস বানাচ্ছ আর ফেসবুকে রিলস বানাচ্ছ, তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যা হয়ে ভালোর জন্যই হয়, এত কান্দাকান্দি করে লাভ নেই, এত আফসোস করে লাভ নেই। এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে বলছি। হ্যাঁ, একটা টাইমে আমিও বহুত খারাপ সময় কাটিয়েছি, অনেক খারাপ সময় পার করেছি, বাট এখন আমি মনে করছি আজকে 31শে ডিসেম্বর, আজকে লাস্ট দিনে আমি এখানে দাঁড়িয়ে আমি মনে করছি যে না, মানে 2025টা যতই হোক না কেন আমার ভালো গেছে, মানে খারাপ আমি বলবো না। হ্যাঁ, নিয়ে চলে গেছে, আমি জানি বহুত কিছু নিয়ে চলে গেছে, কিন্তু খারাপ মানে ভালো জিনিস তো কিছু নিয়ে যায়নি না, খারাপ জিনিসগুলো নিয়ে চলে গেছে। তো আজকের ডেটে দাঁড়িয়ে আমার মনের মধ্যে কোনো আফসোস নেই, আমি হ্যাপি, আই এম গ্রেটফুল যে 2025টা আমার বছরটা সিরিয়াসলি ভালো গেছে, খুবই মানে ভালো গেছে বলতে পারবো, ভালো গেছে। তো আর 2026টাকে ওয়েলকাম করছি। কালকে নিউ ইয়ার, 1 জানুয়ারি 2026, দেখি এখন নতুন বছরটা কীরকম যায়। তো তোমাদের 2025টা কীরকম গেল, কীরকম কাটলো, ভালো খারাপ কীরকম হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি খারাপ গেছে ওটা আমাকে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, মন খারাপ করবে না, স্টে মোটিভেটেড। আমি যেটা বললাম, খারাপ জিনিস বের করে দিয়েছি 2025টা, আর 2026 আসছে, তো ওটাতেও দেখবে ভালো হবে। আর যাদের ভালো গেছে তো ওয়েল অ্যান্ড গুড, কংগ্রেচুলেশনস। ওটাও আমাকে কমেন্ট করে জানাও মানে কী লাইফে পেয়েছো, নতুন কী হয়েছে, মানে কি পেলে, কি হারালে, এভরিথিং আমাকে কমেন্ট করে জানাও। লাস্টে আমি একটাই কথা বলবো, কান্দাকান্দি করে লাভ নেই। তোমরা আমার যারাই ভিডিওটা দেখছো, 2025টাকে গালি আর দিও না। দেখো 2025টা আমি বললামই ভালো একটা বছর ছিল, তো গাড়ি দিয়ে লাভ নেই। 2026টাকে আসছে, তখন 2026টাকে ওয়েলকাম করো, এনজয়।
Many hours later. তো তারপর দেখো বন্ধুরা, এখানে আমি কতগুলো রসুন ছুলে ফেললাম, তো যেহেতু মাংসতে লাগবে। আর এখানে দেখো মা হলো গিয়ে মাছের কালিয়া করতে করতে স্টপ করে দিয়েছে, যেহেতু আমি জাস্ট কিছুক্ষণ আগে মাংস নিয়ে আসলাম, তখন মা মাংসটা করবে। আর এখানে অলরেডি প্লাউ হয়ে গেছে প্রেশার কুকারে। আর এখানে মা দেখো খোসা ছাড়িয়ে রেখেছে শশা, গাজর আর বিটে, যেহেতু স্লাড হবে, আর বেগুনের জন্য বেগুন কেটে রেখে দিয়েছে। আর হলো গিয়ে এই যে এখানে মা হাঁড়িতে জল বসিয়েছে, মানে কিছু কটা করবে। আর এখানে দেখো মাছ ভাজা অলরেডি হয়ে গেছে কালিয়ার জন্য। আর এই যে জাস্ট আমি কিছুক্ষণ আগে যে মাংসটা আনলাম, তো এটা মা ধুচ্ছে এখন মাংসটা, যেহেতু আগে মাংস বানাবে তারপর লাস্টে মাছের কালিয়া করবে। A few moments later. তো তারপর দেখো চিলি চিকেনের জন্য মাংস মা অলরেডি কড়াইতে দিয়ে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছে। আর এখানে কতগুলো হয়ে গেছে, মানে লাল লাল করে মা ভেজে তুলে রেখেছে। দেখেই খেতে মন করছে, বাট আমি খেতে পারবো না। আর আমি এখানে বসে পড়ছি পেঁয়াজ কুচি কুচি করতে। দেখো অলরেডি এক গামলা কুচি কুচি করে রেখেছি চিলি চিকেনের জন্য, আর বাকি এখন কুচি কুচি করবো, মানে প্রায় এক গামলা ছুললাম। আর এতগুলো কাটার পর আমার পায়ের অবস্থা নিয়ে বসে বসে কাটার পর আমি জাস্ট একটু উঠে দাঁড়ালাম, একটু রেস্ট নিচ্ছি। আমি আবার কুচি কুচি করবো। এক গামলা পেঁয়াজ কাটা শুধু থামালি। 2 hours later. শেষমেশ আমি করে নিলাম স্যালাড। এখান থেকে স্যালাড কুচি আমি করে নিলাম, দিলাম লঙ্কা, একটু লেবু চিপিয়ে দিলাম, একটু লঙ্কা কুচি দিলাম, শেষমেশ স্যালাড রেডি করলাম। আর এখানে দেখো বেগুনের ব্যাটার আমি বানিয়ে ফেলেছি চালের গুঁড়া দিয়ে, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া, নুন দিয়ে। তো এখন হলো গিয়ে ওইটা মাংস তো অলমোস্ট হয়েই গেছে। আর হলো গিয়ে হবে এখন বেগুনিটা, আর স্যালাড তো কমপ্লিট। 2 hours later. তারপরে আমি আমার দুপুরে লাঞ্চ নিয়ে বসে পড়লাম। দেখো মা এখানে পোলাও করেছে, আর নিয়েছি আমি কাঁচা স্যালাড, সব কিছু দিয়ে মেখেছি, নুন দিয়ে, লেবু দিয়ে, লঙ্কা দিয়ে। আর এই দেখো এখানে চিলি চিকেন, আর এই দেখো এটা ভাইয়ের থাল, আর হলো গিয়ে যে মাছের কালিয়া। আজকে এত টেস্টি টেস্টি আইটেম দেখে মনে হচ্ছে খাওয়াটা আজকে জমে যাবে। তো চলো লাঞ্চটাকে কমপ্লিট করে ফেলি। 2 hours later. তো আমি ভাত সাত খেয়ে আসলাম ছাদে। তো এখন আমি দিব সন্ধ্যা। তো ভাত খেতে বসেছি, তখন বাজে 4টা। তো তোমরা দেখলে সব রান্না বান্না জোগাড় যন্ত্র করলাম, আমি আর মা দুজনে মিলে বানালাম। তো বানাতে বানাতে অনেক লেট হয়ে গেছে। তো ভাত খেতে বসেছি 4টার সময়। তো এখন প্রায় দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ডটা দেখো তোমরা, পুরো অন্ধকার হয়ে গেছে। সন্ধ্যা দিব এখন। তো ভাত খেয়ে উঠলাম, জাস্ট উঠে আমি ছাদে আসলাম, এখন সন্ধ্যা দিব। সন্ধ্যা দিয়ে তারপর রুমে যাব, তারপর দেখি কি করি। তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই। আর আমি হলো গিয়ে ভাত খাওয়ার সময় আমি ভিডিও করতে পারি না, তো তখন আমি ভিডিওটা বন্ধ রেখেছিলাম। আর রান্না করতে করতেও একটু ভিডিও করতে পারি না, তো এই জন্য আমি একটু স্কিপ করে করে করেছি। আর এখন সন্ধ্যা দিব, সন্ধ্যা দেওয়ার সময় ভিডিও করতে পারবো না, তাহলে ভিডিওটা বন্ধ করবো। তো সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর আবার ভিডিও অন করছি। 2 hours later. তো আমি সন্ধ্যা দিয়ে এসেছি, নিচে নেমেছি, মানে সন্ধ্যা দিয়ে নিচে নামলাম, রুমে আসলাম। তো তারপরে আমি গেছিলাম একটু বেকারিতে। তো যেহেতু আজকে 31 दिसंबर बोले কথা, তো কেক তো খানা তো बनता है। তো আমি ক্রিম কেক আনতে পারিনি, যেহেতু আমার বাজেট বহুত টাইট। বাট আমি কিনেছি একটা মিডিয়াম কেক, যেটা আমি জাস্ট আমার ঘরের সামনে একটা বেকারি খুলেছি, পেস্ট্রি শপ বলে। এত ইউনিক আর এত টেস্টি আইটেমস বানায় না, মানে কি বলবো, মানে মুখে লেগে থাকে। তো যাই হোক, আমি একটা কেক এনেছি। যেহেতু আজকে নিউ ইয়ার আমি ঘরেই সেলিব্রেট করবো, কোথাও তো যাচ্ছি না। তো এই যে এই কেকটা আনলাম, তো এখন এটাকে কাটিং করব আর খাবো। ঘরে আমি খাবো, আমার মা বাবাকে দেবো, ওরাই খাবে। তো চলো কেকটাকে কাটিং করা যাক। নর্মালি 31 ডিসেম্বরে রাত্রেবেলা কাটে, বাট আমি যত ক্রিম কেক আনিনি আর সেরকম ডেকোরেশন কিছু আনিনি, তো আমি এই জন্য এটা নর্মাল কাটছি। আর সত্যি কথা বলতে গেলে আমার খিদাও পেয়ে গেছে অনেক অনেক বেশি, মানে মানে কন্ট্রোল হচ্ছে না। মানে এখন রাত্র 8টা বাজে, মানে সন্ধ্যা দিয়ে এসেছি, মানে সন্ধ্যা দিয়ে কি আমি শয়ন দিয়ে এসেছি, মানে পুরা বলতে পারো। আর একটু মোবাইলও দেখছিলাম, মানে মাঝখানে একটু শুয়েও পড়েছিলাম। এখন প্রায় 8টা বাজে, আমার খিদা পেয়েছে, এখন তো ভাত খাবো না। তো আমি কেকটাই খেয়ে ফেলি একটু। ইউ, বের হচ্ছে না, একটা পিস বের হলো। তো চলো, হ্যাপি নিউ ইয়ার। A few moments later.
তো আমরা স্কিনের যত্ন সবসময় করতে থাকি, আমাদের মুখের স্কিনের যত্ন, বাট পায়ের যত্ন আমরা অনেক সময় করতে ভুলে যাই। আর পায়ের অবস্থা ঠান্ডার দিনে সবচেয়ে বেশি ফাটে। এই দেখো গোড়ালি ফেটে যায়, পায়ে এরকম কালা কালা দাগ হয়ে যায়। আর আমার পায়ের অবস্থা তো বহুতই খারাপ হয়ে গেছে এই ঠান্ডার দিনে। স্পেশালি দেখো দুই পায়ের অবস্থা মানে খারাপ, মানে যে ফেটে সেটে অবস্থা নেই। তো আজকে অনেকদিন ভাবনা চিন্তা করার পর তো ফাইনালি এখন আমি একটু পা ঘষতে বসেছি। এখানে গরম জল নিয়েছি, একটু আমি শ্যাম্পু দিয়েছি, একটু লেবু নিয়ে নিয়েছি, আর পায়ে ঘষা ব্রাশ যেটা আমি অনলাইনে কিনেছি। তো দেখো পায়ের মধ্যে সবচেয়ে আগে আমি লেবু ঘষে নিচ্ছি। তো যেহেতু যে রোদ্রুতে অনেক সময় যে আমাদের স্কিন ট্যান হয়, তো এই জন্য লেবুর রসে সান ট্যান রিমুভ করতে অনেক হেল্প করে। তো তারপর আমি এখানে ইউজ করছি ডক্টর রেশিয়ালের ডি10 স্ক্রাব, যেহেতু আমার পায়ের অবস্থা খুবই খারাপ, তো এই জন্য আমি এটাও ইউজ করছি। আর এটাও আমি অনলাইনে কিনেছি, আর এটা খুবই ভালো একটা প্রোডাক্ট। এই স্ক্রাবের মেজর ইনগ্রিডিয়েন্টস এর মধ্যে আছে ক্লোভ এক্সট্রাক্ট আর ওয়ালনাট পাউডার। ক্লোভ স্কিনকে সুথ করতে হেল্প করে, আর ওয়ালনাটের ফাইন পার্টিকলস ডেড স্কিন সেলস রিমুভ করে। এই স্ক্রাবটার মেন কাজ হলো কি ডেড স্কিন সেলসকে জেন্টলি রিমুভ করা আর স্কিন ট্যান, স্কার মার্কস, রাফনেস কমানো। এটা স্কিন থেকে ডেড সেলস আর ডার্ক প্যাচেসকে এক্সফোলিয়েট করে, যার ফলে স্কিনটা অনেক স্মুথ আর ফ্রেশ দেখা। এই স্ক্রাবটা তোমরা হলো গিয়ে মুখে, হাতে যেখানে সেখানে ইউজ করতে পারো, মানে যেখানে তোমাদের ড্রাই স্কিন প্রবলেম আছে বা ডার্ক প্যাচেস আর ঠান্ডার দিনে তো স্পেশালি অনেকেরই প্রবলেমটা দেখা দেয়, হলো গিয়ে স্কিন ডার্ক হয়ে যায়। তো তখন তোমরা এই মুখে বা হাতেও ইউজ করতে পারো, বাট আমি এটা কিনেছি স্পেশালি আমার হাতের জন্য আর পায়ের জন্য। যেহেতু মুখের জন্য আমি অন্য কিছু ইউজ করি, আর যেহেতু আমার মানে মুখটা তো যাই হোক মানে কিছু না কিছু ইউজ করি মুখের জন্য, ফেস ওয়াশ বলো বা সিরাম বলো, কিছু না কিছু, বাট হাতের আর পায়ের জন্য বডি লোশন ছাড়া আর তেল ছাড়া তো কিছু ইউজ করা হয়ই না। তো এই জন্য আমি এটাকে স্পেশালি আমার হাতের আর পায়ের জন্য কিনেছি। আর তারপর দেখো যে আমি এই স্ক্রাবটা দিয়ে ভালো করে পায়ের কর যেখানে যেখানে পড়েছে ওগুলোকে ভালো করে ঘষে নিচ্ছি, যেহেতু পা হলো গিয়ে বহুত জোর ফাটে ঠান্ডার দিনে, আর যেখানে যেখানে ফাটা আছে ওগুলোকে আমি ভালো করে ঘষে নিচ্ছি। আর যেহেতু এখন সব মডার্ন হয়ে যাচ্ছে, এখন সবাই বাথরুম সব কিছু মডার্ন, আর মডার্ন বাথরুমের মধ্যে দেখবে হলো গিয়ে পা ঘষার কিছু জায়গা থাকে না। আগে যেরকম কলের পাড়ে আমরা পা ঘষে নিতাম, তো এখন হলো মডার্ন হয়ে যাওয়ার পর মানে টাইলস মার্বেল লাগানো তো সবাই বাথরুম থাকে, তো এখন হলো পা তো সেরকমভাবে তো ঘষা যায় না বাথরুমের মধ্যে। তো এই জন্য আমি পা ঘষা ব্রাশ একটা এক্সট্রা করে অনলাইনে কিনে নিয়েছি। মার্কেটে আমি অনেক খুঁজেছিলাম, বাট আমি পাইনি কোথাও তো সুইটেবল সেরকম, তো এই জন্য আমি অনলাইনে কিনে ফেলেছি। তো দেখো পাটা ঘষে নেওয়ার পর আমার পায়ের অবস্থা দেখো, পাটা কতটা ক্লিন আর ফ্রেশ লাগছে। তো এখন আমি একটা ভালো একটা ড্রাই নেকড়া দিয়ে পাটাকে মুছে ফেলছি। তো মুছে নিলাম ভালো করে। তো মুছে নেওয়ার পর আমি এখন পায়ের মধ্যে একটা ভালো একটা ক্রিম লাগাবো। আর দেখো আমার পায়ের অবস্থা দেখো, আগে যেরকম কি লেত্রা ছিল, মানে ড্রাই কালা কালো হয়েছিল, এখন দেখো পাটা দেখতে কতটা ক্লিন আর কতটা পরিষ্কার লাগছে, মানে দেখতেও ভালো লাগছে আমার পাটা। তো এরকম সপ্তাহে আমি 2বার করে ইউজ করি, আর সপ্তাহে 2বার করে ইউজ করলে মানে অনেকটা পা ফাটা কমে। A few moments later. তো আমি আমার রাত্রে ডিনার নিয়ে বসে পড়লাম। তো ডিনারও অ্যাজ ইউজুয়াল যেটা দুপুরবেলা বানানো হয়েছিল, তো পোলাওটাকে আমি একটু গরম করে দিয়েছি, আর তার সাথে আমি একটু নিলাম মাংস আমি একটু কম করে নিলাম, বাটিতে আমি 3 পিস নিয়েছি, আর একটু 3 পিস বেগুনি নিয়েছি। আর এখানে হলো গিয়ে পাপা আমার জন্য 1 পিস মাটন রেখেছে। পাপাকে একজন খেতে দিয়েছিল, মানে 4 পিস দিয়েছিল, ওখান থেকে পাপা 3 পিস খেয়ে 1 পিস আমার জন্য রেখেছে। সেহেতু দুপুরবেলা বহুত বেশি খেয়ে ফেলেছি, কিন্তু রাত্রেবেলা একটু কম করে খাচ্ছি। A few moments later. তো ভাত সাত খেয়ে ওঠার পর আমি একটু চলে এসেছি ছাদে। তো এখন বাজে রাত্র 12টা, আর আমি আসলাম ছাদে মানে রাত্রেবেলা বাজি ফাটানো দেখতে। তো আজকে ব্লগটা আমার এতটুকুই ছিল। তো ব্লগটাকে এখানে এন্ড করছি। তো এন্ড করার আগে সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি। বড়রা আমার এই ভিডিও দেখছো তারা আমার প্রণাম নিও, আর ছোটরা যারা আমার ভিডিও দেখছো তারা আমার আদর নিও। তো যাক 2025টা তো আমার পার করে দিলাম হাসি ধামালি কান্দাকান্দি, মানে যেরকমই হোক, যার যেরকম গেছে, আর হাসি ধামালি বা খারাপ ভালো মানে সব কিছু নিয়ে বছরটা যায়। সবাই কেউ ভালো যায় তো কেউ খারাপ যায় তো কেউ মিডিয়াম যায়, তো সব কিছু নিয়ে একটা বছর কাটে। তো যাই হোক 2025টা শেষ হয়ে গেল, বহুত জলদি শেষ হয়ে গেল 2025টা। মানে এখন আমার মনে হচ্ছে যে লাস্ট ইয়ার মানে 2024 ডিসেম্বর মাসে মানে আমি পিকনিক করছিলাম, মানে এখনও 2024-এর কথাটা মনে পড়ছে, মানে এত জলদি যে 2025টা পার হয়ে গেল, মানে
মনেই হচ্ছে না, মনে হলো যে ওই দিনকানে জানুয়ারি মাস ছিল, মানে আজকে থেকে ডিসেম্বর 31 তারিখ পার হয়ে গেল, 2026 ঢুকে গেলো, মানে মনেই হচ্ছে না, মানে বহুত জলদি 2025টা পার হয়ে গেলো। তো আর 2026ও পড়ে গেল। 2026টা হোপফুলি তোমাদেরও ভালো কাটুক আশা করি, আর আমারও ভালো কাটুক। আমি ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে 2026টা ভালো যায়। তো 2026টা যাই না কীরকম হবে, ভালো হবে না খারাপ হবে, তোমরা আমার ব্লগে দেখতেই পারবে। সত্যি কথা বলতে যদি যাই তোমাদেরকে, তো ছোটোবেলা থেকে না আমার মানে আমি মানে এরকম একটা মানে জায়গাতে জন্ম হয়েছি, মানে এরকম একটা পাড়াতে জন্ম হয়েছি বা এরকম একটা সিচুয়েশনে জন্ম হয়েছি যেখানে মানে ছোটোবেলা থেকে না মানে কি বলবো, মানে এরকম দেখি না, মানে কি বলবো, মানে পিকনিক জিনিসটা, ফুর্তি ফাটা জিনিসটা মানে আমার ফ্যামিলি মানে অ্যালাউ করে না, মানে আমাকে স্পেশালি, যেহেতু আমি মেয়ে মানুষ, আমাকে অ্যালাউ করে না কোনো জায়গায় বেরোতে, কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে বেরোতে, কোনো জায়গায় বেরোতে, মানে স্পেশালি 31 ডিসেম্বরে আমাকে অ্যালাউ করে না। আমার ভাইকে অ্যালাউ করে দেবে, বাট আমাকে অ্যালাউ করে না। তো যাই হোক, আমি মা বাবার মানে কথাটা পালন করেছি, তো আমাকে যখন রেস্ট্রিকশনস দেয় তো আমি এটা কথাটা মানি, তো আমি বেরোই না। তো আজকে ব্লগটা মানে তোমরা দেখে তো ভাবতে পারছো যে আমি কী করলাম, সারাদিন ঘরে কাটিয়ে দিলাম, নিউ ইয়ার সিউ পিকনিক সিকনিক কিছু করলাম না। বাট সত্যি কথা বলতে গেলে এখন দেখো আগের বছরগুলো যেগুলো গেছে, মানে মানে বললাম না যাই দিন ভালো আসে দিন ভালো না, তো আমার ফ্যামিলিতে মানে আমার জেঠু ওদের সাথে মানে সবার সাথে মানে বহুত বেশি মিল ছিল। তো পিকনিক হতো, বহুত বড় করে পিকনিক হতো, অনেক মজা হতো, অনেক ফুর্তি ফার্তা সব কিছু হতো। বাট এখন এরকম হচ্ছে না, সিচুয়েশন এরকম হয়ে যাচ্ছে, মানে এখন মানে যে পারে যে সবাই নিজের ঘরে ঘরে থাকে, নিজের ঘরে ঘরে পিকনিক করে, খায় দায়, এনজয় করে, কেউ কারো ঘরে আসে না, আর পিকনিক সিকনিক কেউ করে না। তখন যখন করে না কেউ, তো আমি কাউকে ফোর্সফুলি করতে পারি না, আর আমাকেও ঘর থেকে অ্যালাউ করে না যে ফ্রেন্ডসের সাথে গিয়ে পিকনিক করবো। তো ফ্যামিলিও রেস্ট্রিকশনস দেয়, আর পিকনিকেও কেউ করতে চায় না, তো এই জন্য আর পিকনিক করা হয়েও না আমাদের। যাও প্ল্যানিং ছিল আমাদের পিকনিক হবে করে, মানে আমাদের নিচে ভাড়াটিয়া মানুষ আছে, তো ওদের সাথে পিকনিক হবে করে মানে প্ল্যানিং হয়েছিল, বাট আনফর্চুনেটলি এটা হয়নি, মানে ক্যান্সেল হয়ে গেল। তো কিছু করার নেই, আর কপালে যদি না থাকে তাহলে কী করতে পারো। মানে এমন না যে বহুত বেশি খারাপ গেছে আজকে দিনটা, যাক নর্মালি বলতে গেলে আমি খেলাম দিলাম, কেক কাটলাম, ফ্যামিলির সাথে ফ্যামিলিকে টাইম দিলাম, তো ব্লগিং করলাম, তো আমার নর্মালি বলতে পারো ভালোই কেটেছে। হ্যাঁ, পিকনিক করিনি, তো নেক্সট অন্যদিন হয়তো হয়ে যাবে, বা অন্যদিন হয়তো করে নিব, যেটা তোমরা হয়তো আমার ব্লগে দেখতে পারবে হয়তো কোনো দিন যদি আমি এবার পিকনিক করি। তো যাই হোক, বছরের শুরুটা তো ভালো করে করি, দেখা যাক 2026টা কীরকম যায় পিকনিক। এই 2026-এ আমি পিকনিক করতে পারি কি না, যেহেতু আরও তো দিন আছে, এখনও জানুয়ারি মাসটা তো পুরো পড়ে আছে, তারপরে হলো গিয়ে পয়লা বৈশাখ আসছে, তো আরও বহুত দিন আছে, দেন জানুয়ারি 14-15 আছে। দেখি যদি হয় পিকনিক, যদি পসিবল হয় তাহলে তোমরা দেখতেই পারবে। তো যাক, আমার আজকে দিনটা মানে বলতে পারো মিডিয়ামই কাটলো, খুব বেশি ভালো না, খুব বেশি খারাপ না। তো যাক, আজকের জন্য এতটুকুই, ব্লগটা আমি এখানে শেষ করছি, অনেক বলে ফেললাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। তো হ্যাপি নিউ ইয়ার। 31 ডিসেম্বরটাকে এনজয় করো, নিজের ফ্যামিলিকে টাইম দাও, নিজের ফ্যান্সদেরকে টাইম দাও, যাকে ভালো লাগে তার সাথে টাইম স্পেন্ড করো, মানে ভালোভাবে, আর এনজয় করো 31 ডিসেম্বর, আর নিউ ইয়ারটাকেও এনজয় করো। চলো, টাটা।